প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফারা শারমিন আওলাদ। আমাদের এ মাসের তারকা কবিয়াল বিজয় সরকার। সুরকার গীতিকার বিজয় সরকার ১৯০৩ সালে নড়াইলের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। আর এই প্রখ্যাত ব্যক্তি ১৯৮৫ সালে ভারতের পশ্চিমবঙ্গে এ মাসেই মৃত্যুবরণ করেন। আমাদের এই পুরো মাস জুড়েই থাকছে বিজয় সরকারের গান। বিজয় সরকারের গান শোনাতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমরা আজ শিল্পী কিরণ চন্দ্র রায়কে। কিরণদা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। কবিয়াল বিজয় সরকারের জীবন এবং গান প্রসঙ্গে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিজয় সরকারের জীবনীকার এবং কবি মহসিন হোসেনকে। আপনাকে ধন্যবাদ। আমরা কথা শুরু করবার আগে একটা গান শুনে নিই কিরণদার কাছ থেকে। দুদিনে এই যে সকাল সাজে শত কাজে মাঝে গো হেরে যত নারী নরে রে কেহ মাতা পিতার ভূমিকায় ভগ্নী ভ্রাতা কন্যা কীর্তন পরিজনের কত পরিচয়। এই পৃথিবীতে ক্ষণিকের মোহে পড়ে আমরা কাউকে ভাবছি কন্যা আপনা, কত আপন, কেউ পুত্র, কেউ পিতা, কেউ মাতা, কত কিছু আপনজন পরিজন। কিন্তু কেহ মাতা পিতার ভূমিকায় ভগ্নী ভ্রাতা কন্যা কীর্তন পরিজনের কত পরিচয়। এই যে ছায়া ঘটিলে মরিবার পরিবেশ। আজকে যখন দু চোখ বন্ধ হয়ে যায়, এই নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায়, তখন আপনজন এক মুহূর্তে ভাবে কতক্ষণে তাকে সেই সৎ কাজটি করার জন্য, যদি মুসলমান হয় দেবে কবর, যদি হিন্দু হয় হয় তাকে পোড়াবে, না হয় ভাসাবে। একটা না একটা বিহিত করে তাকে
কতক্ষণে দূর করা যায়, আর যদি এক রাত প্রবাস করা যায় তাহলে আহা বাসি মরা হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সেটাও নাকি শাস্ত্র বিরোধী। ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় পরি জয়ের শেষ, থাকে না সম্পর্কে দোলেশ। যখন শেষ নিঃশ্বাস যখন শেষ নিঃশ্বাস হইবে নিঃশেষ গো, যাবে সেই অজানা লোকান্তরে রে মুসাফির ফিরে চলো ঘরে। অর্থ সম্পদ যা কিছু সম্ভব এ জীবনের সর্বস্ব সকল সবই পড়ে রবে মহিতল, কেবল পারের সম্ভব সকর্মের ফল, সকর্মের ফল গো। সেই ফল যেও না বিফল করে রে মুসাফির, যেও না বিফল করে রে মুসাফির ফিরে ঘরে। তাই কবিয়াল বিজয় সরকার বলেছেন, এই যে মোহমায়া এটা মরীচিকা, যেমন করে বালু ধুধু বালু চড়ে, মরীচিকার পিছনে প্রাণী দৌড়ে ছুটে বেড়ায়, ওই বোধ হয় জল, ওই বোধ হয় জল, আসলে জল তো মেলে না, যেন এক প্রবল পিপাসায় মরুভূমে ভ্রমে সাহারায় হরিণী মরে মরীচিকায়, যেন এক প্রবল পিপাসায় মরুভূমে ভ্রমে সাহারায় হরিণী মরে মরীচিকায়। ওরে পাগল বিজয় ঘুরে আর সেই বাড়ির আশায় গো, মরুময় ধুধু বালু চরের মুসাফির ফিরে চল অসাধারণ কিরণদা, মানে যেমন কথাগুলো তেমনই আপনার গান ছিল। আসলে অসাধারণ তো আমি নয়, অসাধারণ হচ্ছে কবিয়াল বিজয়। নিঃসন্দেহে। আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই, যেমন করে কিরণদা বলছিলেন আপনি বিজয় সরকারের পুত্র হিসেবেই আমরা বলতে পারি, এবং আপনি নিজেই জীবনী রচনা করেছিলেন ওনার, 9টা বই আপনি লিখেছেন ওনাকে নিয়ে। তো ওনার পরিচয়, ওনার সাথে আপনার পরিচয় এবং কবে থেকে কিভাবে হলো? 1976 সালে প্রথম মানে ওনার সঙ্গে আমার সরাসরি আলাপ হয় আর কি, কথোপকথন। আমরা একদিন শুনতে পেলাম যে আমাদের কলাবাড়িয়া গ্রামে পার হয়ে ওনার বিয়েই বাড়ি অর্থাৎ ধুসাহাটি গ্রাম, সেখানে বিজয় সরকার গেছে। ঠিক আছে, আমরা পরের দিন সকালে গেলাম, আমি আরও 3জন লোক নিয়ে সঙ্গে।
তখন আমি একজন উদ্ভ্রান্ত যুবক, গান তো ভালোবাসি, গান লিখিও এবং কবিতা লিখি। উনি প্রথম দৃষ্টিতে বললেন, তোমাকে আমি আমার দলে চাই, কবির দলে নেব, তোমাকে আমি কবি গান শিখাবো। ইতোমধ্যে উনি আমার রচনা দেখছেন, বুঝছেন আমার গান এবং কবিতা, তাই তার মধ্যে একটা ভালো লাগা বোধ কাজ করেছে বলে আমার মনে হলো। উনি বললেন যে তুমি আমার ছেলে, তুমি আমার সঙ্গে থেকে যাও, তা কাজল তোমার বড়, বাদল তোমার ছোট, তুমি মাঝখানে থাকলে, ইত্যাদি। তো এইভাবে ওনার সঙ্গে পরিচয়, এবং পরিচয় সূত্রে শেষে আমি ওনার দলভুক্ত হয়ে যাই। আমি কবিগানের দলে মিশে যাই এবং ছড়া বলা, টপ্পা বলা, তারপরে কবিগানের এইগুলোই মূল জিনিস। তারপরে ডাক, মালসি, এই সমস্ত গান শিখা এবং সেগুলো দোহারদের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবার একটা মুখস্থ শক্তি লাগে। এইভাবে ওনার সঙ্গে পরিচয়ের সূত্র, এবং তাতে দীর্ঘকাল আমি ওনার সঙ্গে ছিলাম, একেবারে দিন রাত ভরে আর কি। তবে শেষকালে উনি বললেন যে না, তুমি কবি গান গাইবে না, তুমি লেখালেখি করবে। আমি লেখালেখিতে ফিরে এলাম। দাদা, আরেকটা গান এই মুহূর্তে আমরা শুনতে চাই। ঠিক আছে। আমি গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে, আমি গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে, মালা তোমাদের গীতি কণ্ঠে শোভা পাবে সরসে, তোমাদের গীতি কণ্ঠে শোভা পাবে সরসে, গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে, গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে। আমি যখন মাটির ধরাতে রইব না কালের ইশারাতে, গানের ছন্দে কথা কব তোমাদের সাথে, পারবে মনে মনে মন মেশাতে, গানের প্রীতি পরশে, মনে মনে মন মেশাতে, গানের প্রীতি পরশে, গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে, আমি গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে। তোমাদেরই ব্যাকুল আখি ঝুরে কাঁদবে যখন গানের পদ সুরে, আমি রইব কোন শশুরের অজানাপুরে, তোমরা দেখিবে গানের মুকুরে আমার ছবি মানুষে, দেখিবে গানের মুকুরে আমার ছবি মানুষে, গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে, গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে। তোমাদিগের করিতে কল্যাণ, জীবনে মোর নাহি কোন দান, শুধুমাত্র রেখে গেলাম কয়েকখানি গান, যেন গানে দেয় সুপথের সন্ধান, চিত্ত রাখে সবসে, গানে দেয় সুপথের সন্ধান, চিত্ত রাখে সবসে, গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে, আমি গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে।
আমার কথা কইও ফুট চোখের জল দিয়া, যেন জুড়ায় আমার পোড়া হিয়া, জুড়ায় আমার পোড়া হিয়া বিশ্বপতির প্রেম রসে, গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে, আমি গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে। মালা তোমাদের রীতি কণ্ঠে, তোমাদের রীতি কণ্ঠে শোভা পাবে সরসে, গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে, আমি গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে, আমি গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে, আমি গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে। আবারও বলতেই হয় চমৎকার হয়েছে, অসাধারণ দাদা। আসলে গানগুলো যদি আমরা শুনি এবং কথাগুলো যদি চিন্তা করি, গানের প্রেক্ষাপট বিজয় সরকারের, আপনি নিজে কিভাবে দেখছেন এবং ওনার গানের শব্দ চয়ন বলেন বা বিষয়গুলো নির্বাচনের ক্ষেত্রে আপনি তো কাছে থেকে দেখেছেন ওনাকে, এর পেছনে কারণগুলো কি বলে মনে হয়? সরকার মশাই এক অসাধারণ দীপ্তিময় পুরুষ ছিলেন। আমাদের দেশীয় মানে যশোর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল ইত্যাকার এলাকার যে সাধারণ মানুষের গান, বিশেষ করে মেয়েলি গান, বিচ্ছেদি গান, বারাসিয়া গান, এই সমস্ত গানের নির্যাস তার এই সুরের মধ্যে এসেছিল। তার প্রেক্ষিতে এইভাবে বলা যায়, যেমন এই যে গানের মালা গাঁথিয়ে রাখিলাম হরসে, এই গানটি মানিকবাবু নামে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, ওনার সম্পর্কে নাতি ছেলে, মাউলি গ্রাম বাড়ি। তা ওনার বাড়িতে প্রায় থাকতেন। তা আমাকে বলতেন যে, আমার জামাই বলতেন তো, বাবু তুমি কিছু কও না, গান আমাদের একটা গান লিখে দিতে পারে না আমাদের নিয়ে? তা আমি বললাম যে আমি বললে হয় নাকি, আমার তো ধমক দিবে। তা বলছি কি যে না, তুমিই বলো। তারপরে আমরা বর্ষাকালে ট্যুরে যেতাম, পথে মানে নৌকার ভিতরে একদিন বললাম যে বাবা এরকম এই মানিকবাবু বলছে আমাদের নিয়ে একটা গান লিখতে। হালকাভাবে বললো, বাবা ধমক টমক দিতে পারে, আমাদের নিয়ে একটা গান লিখতে। তারপরে বলছে তোমাদের নিয়ে একটা গান লিখতে হবে, ভালো কথা। তো এই গানের মালা গাঁথিয়ে রাখিলাম হরসে, আমরা থাকতাম, আমরা কি ভাববো কি বলবো, আমরা দুইজন না, আমি আর মানিকবাবু না, সমগ্র শ্রোতাকুল, সমগ্র মানবকুল তার গান নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করবে, তারই প্রেক্ষিতে এই গান তিনি রচনা করছেন। গানটা উনি আগে কথা এবং সুর মিলাতেন, মনে মনে লিখতেন না। কথা সুর মিলায় 4 দিন 5 দিন 7 দিন ধরে একটা গানের কাজ চলতো। আমার বলছেন কাজ চলতো, তারপর একটা হুট করে বললেন যে মহসিন বাবা এইবার করো, এবার কলম ধরো, লিখে ফেললাম। কারণ ওই সময় উনি ভালো লিখতে পারতেন না, কারণ চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে, দুর্বল, বৃদ্ধ, প্রায় 80 বছর বয়স, সেই কালের কথা বলছি। তা বহু গান আমি নিজেই কপি করছি, রচনা করছি। আবার এমনও দেখা গেছে কোনো গান উনি রচনা করছেন তো ওই লিখতে যে অর্ধেক লিখলেন আর অর্ধেক আমি লিখলাম, এমনও আছে। আমার বইয়েই ওই কাগজটা আমি ফটোকপি করে দিয়েছি জানবার জন্য। বিজয় সরকারের হাতের লেখাও জানলো, আর আমি যে ওনার সঙ্গে ছিলাম এটা ভালো লাগা বোধ থাকলো এর মধ্যে দিয়ে আর কি। আমরা তো নিজেরাও জানি যে আপনি 9টা গ্রন্থ রচনা করেছেন বিজয় সরকারকে ঘিরে। আসলে না গানের কথা শুনে আমরা শ্রোতা হিসেবে যেভাবে আবেগ আপ্লুত হই, আপনি তো কাছে থেকে দেখেছেন, তো আপনার সেই আকর্ষণটা কোথা থেকে কাজ করছে এবং যদি কিছু ঘটনা আমাদেরকে আবার বলেন। সরকার মশাই তো এক অসাধারণ ব্রাপ্তিময় মানুষ ছিলেন। তার কথা বলতে গেলে আমি অস্বাভাবিক হয়ে পড়ি। উনি আমাকে সন্তান তুল্যই জানতেন, তেমন বললেও মনে ছোট করা হয়, কারণ ওনার 2টো ছেলে আছে, তাদের সঙ্গে কোনো ছবি নাই, তারা কাছে যেত না, ভয়ে নানা কারণে যেত না, কিন্তু আমাকে বাদ দিয়ে উনি কিছুই করতেন না। 1979 সালে ঢাকার বাংলা একাডেমিতে গান হয়, তখন আমাদের একজন বন্ধু এবং তখন গুরু ভাই হচ্ছে কৃষ্ণ কীর্তন দাস, খ্যাতিমান মানুষ, চেনে ভালো করে। আচ্ছা যাই হোক, সে এটাকে একটা ব্যবস্থা করে বাংলা একাডেমিকে বলে। বাংলা একাডেমিতে আমাদের গান হলো। গান হওয়ার পরে সরকার মশাইকে আমি শিখাই দিলাম যে আমি 200 গান এনেছি, সেই 200 গান যদি আপনি বাংলা একাডেমির ডিজি সাহেবের কাছে দেন সরাসরিভাবে, আপনার একটা বই ছাপা হবে, খুব ভালো কাজ হবে, খুব কাজ হবে। তা বিদায় আদায় বলে আর কি, ওনার ভাষায় বলি, বিদায় আদায় পয়সা পরের দিন টাকা করে দেওয়ার সময় উনি বললেন যে আমি একটু ডিজি সাহেবের সঙ্গে কথা বলবো। সরকার মশাই বললেন যে সাহেব, স্যার বলে না, সাহেব আমি তো এই তালতলা বেলতলায় গান করি, তা যদি আমার এই ছেলে 200 গান এনেছে, সেই গান দিয়ে যদি একটা বই ছেপে দেন খুব ভালো হয়।
এবং তারা বললেন যে হ্যাঁ গানের বই ছেপে দেবো, কিন্তু তারা এটা ছাপলেন না, 79 সালের কথা। তারপরে একদিন আমাকে বললেন যে সাহেবরা তো আমার বই ছাপে নেই। খুব সরল বিশ্বাসী লোক। আমি বললাম যে ওনারা এইভাবে বলে থাকেন, ওনারা এইভাবে বলে থাকেন কিন্তু করে থাকেন না। শহরের মানুষ, আপনার আমার কথায় কিছু এসে যাবে না। তখন আমি গ্রামেই থাকতাম। তা একবার ওনাকে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম, গ্রামের বাড়িতে, আমার বাড়িতে। তা আমার বাড়িতে বড় একটা টেবিল আছে, আমার বই খাতা সবগুলো সাজানো। তা উনি এই ধরে টরে দেখছেন, আমার গান কেউ নেয়নি রে বাবা, তুমি এক কাজ করো, তোমার এই যে লেখালেখির কাছে এই আমার গানগুলো রেখে দিও, তুমি কাজের মতো লাগাইও, ঠিক মতো লাগাও, যদি কাজে লাগে লাগবে। আর গান যাকে শোনানোর তাকে তো আমি শুনিয়েছি। তাই আমি বললাম যে বাবা, এই গান, আপনার এই গানগুলো আমার ভেতরে আছে, আমি পারলে কাজ করব, সারা জীবন আপনাকে মনে রাখবো, এই নিয়ে কাজ করবো। একদিন অনেক বড় হবেন আপনি, কিন্তু তখন দুঃখ যে আপনি থাকবেন না, হয়তো আমি বেঁচে থাকবো। প্রসঙ্গক্রমে বলি যে ওনার ওপর এবার এবং ওই বাংলার 7 জন লোক ডক্টরেট করছে আজ। ওনার আত্মকথা বা আত্মজীবনী যেটা, সেটা আমরা অনুলেখন করেছিলাম। সে আমাদের এক গুরু ভাই খগেন্দ্রনাথ বিশ্বাস এবং মানিক বিশ্বাস, এই দুজন করছিলেন অর্ধেকটা, আর অন্য অর্ধেক আমি করেছিলাম। বছর 4 আগে এই বইটাও প্রকাশ হয়েছে। আমার মোট প্রকাশিত বইয়ের সংখ্যা 9টি। তার মধ্যে ওনার জীবনী, ওনার প্রেক্ষিত, ওনার আত্মজীবনী যা অনুলেখন করেছি, এইগুলো এডিট করেছি। এবং গান এবং বিজয় সরকারকে নিয়েই এইসব বিষয় আসায়। এবং সুখের বিষয় হলো যে আজকে বিজয় সরকার ওপারে 2-1টি ইউনিভার্সিটিতে পাঠ্য তালিকায় আছে, মাস্টার্স এবং অনার্সে। আসলে যেই ব্যক্তিকে আমরা নিজেরা প্রতি মুহূর্তে গানের মাধ্যমে স্মরণ করছি, তার জীবনের যে এই অংশগুলো আমাদের হয়তো জানার বাইরেই থেকে যেত যদি আপনি এগুলো না বলতেন। অনেক আপনাদের ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, এনটিভি এবং তার পারিপার্শ্বিক সমস্ত লোকদের ধন্যবাদ জানাই। কিরণদা, আপনার কাছ থেকে আমরা আরো একটা গান শুনতে যাব, তবে তার আগে আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে গান শোনাবার জন্য এবং এই যে কথাগুলো আপনি শেয়ার করলেন, অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলতে বলতে গান শুনতে শুনতে সময়ের শেষ প্রান্তে আমরা পরবর্তীতে আবারও হাজির হব আরও কিছু গান নিয়ে বিজয় সরকারের। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। তোমার নগদ কলম কাগজ পত্র এসে পড়বে যাবে, আরে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে মন চলে যেতে হবে। তোমার নগদ তলব কাগজ পত্র এসে পড়বে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে মন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কেন যত বড় রাজা জমিদার, সুন্দরী নারী টাকা বাড়ি সোনার অলংকার, তোমার থাকিবে না আর কোনো অধিকার, বিষয় বৈভবে থাকবে না আর কোনো অধিকার, বিষয় বৈভবে, সুন্দর এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে।
চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশে বাতাসে জল, এ পৃথিবী যেমন আছে তেমনি রবে বিকল। কিন্তু শুধু আমি যে আর থাকব না এই জনপূর্ণ ভাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে যেন, এই পৃথিবীর অস্তিত্ব বোধ আর না রবে হেন। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে যেন, এই পৃথিবীর অস্তিত্ব বোধ আর না রবে হেন। সেদিন আর কেউ মনে করবে না, সেদিন আর কেউ সাথী হবে না, কেউ আপন থাকবে না। পাশের পশু পাখি যে আমার সাথে কথা বলে সেও আর কথা বলবে না। পাগল বিজয় বলে সেই দিন বুঝি আমার এসে পড়বে কবে। পাগল বিজয় বলে সেই দিন বুঝি আমার এসে পড়বে কবে। আরে সুন্দর রয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে।